হ্যালো এভরিওয়ান, আমি রুচিরা চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আমার মনের খাতার আরেকটি পাতা। বেশ অনেক দিন যাবৎ কোনো লং ভিডিও আনা হয়নি। এক কারণ তো আমার মাঝে কিছুদিন খুব শরীর খারাপ হয়েছিল, আর দ্বিতীয়ত তারপরে আশপাশের পরিবেশ এরকম হয়ে গিয়েছিল, সত্যি বলতে আর ইচ্ছা করছিল না নিজের মনের আনন্দের দিনগুলো এই রকম একটা পরিস্থিতিতে আপনাদের সাথে ভাগ করে নিই। তো এখন জানি কিছুই হয়তো বিচার হয়ে ওঠেনি, কিছুই আমরা সেরকম আশানুরূপ রেজাল্ট পাইনি, কিন্তু তবুও সবাইকে তো সবার জীবনে ফিরে যেতেই হচ্ছে, প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক কাজে ফিরে যেতেই হচ্ছে। তাই আমিও ফিরে এলাম আবার আপনাদের কাছে আমার সেই পুরনো হাসি খুশি দিনগুলো শেয়ার করতে। বোনের বিয়ের বেশ কিছু মুহূর্ত যা আমি আপনাদের সাথে আগেই কিছু শেয়ার করেছিলাম, আর কিছুটা বাকি রয়ে গিয়েছিল, তাই সেই বাকি অংশটুকু শেয়ার করতে আমি আবার আপনাদের কাছে ফিরে এলাম। এটা বিয়ের দিন রাত্রেরই ছবি। যেমন আপনারা দেখছিলেন তখন বর এসে গিয়েছিল, কিন্তু বিয়ে সম্পন্ন হয়নি। তো এটা বিয়ে সম্পন্নর আগেরই কিছু মুহূর্ত, বিভিন্ন রকম রিচুয়ালস এবং সবার হাসি আনন্দ, এইভাবেই দিনটা কেটেছিল, খুবই আনন্দ। বিয়েবাড়ি মানেই ফুচকা খাওয়া, তাই এদের দেখে আমার ভিডিওটা বানানোর সময় নিজের ছোটোবেলার কিছু কথা মনে পড়ে যাচ্ছিল। না, সেই দিন হয়তো একটা ফুচকাও খেয়ে ওঠা হয়নি, কিন্তু ছোটোবেলায় এরকমও দিন গেছে যেদিন বিয়েবাড়ি গিয়ে শুধু ফুচকা খেয়েই বাড়ি চলে এসেছি। তো আপনাদেরও যদি এরকম ফুচকা খাওয়ার কোনো মজার গল্প থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। তারপরে এখানে সময় অনুযায়ী, নির্ধারিত সময় অনুযায়ী স্বাগতর আশীর্বাদ শুরু হয়ে গিয়েছিল। আগে ছেলে আশীর্বাদ হয়ে তারপর স্বাগতর বাবা বনিকে আশীর্বাদ করেছিলেন, মানে মেয়ে আশীর্বাদ তারপর হয়েছিল। তাই এখানে বাপি স্বাগতকে আশীর্বাদ করলো এবং তারপরেই বনির আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। এই যে মেসোমশাই বনিকে এখন আশীর্বাদ করছেন। দুই বাড়ির আশীর্বাদ সম্পন্ন হওয়ার পরে তারপরে এখানে শুরু হয়ে যায় কন্যা সম্প্রদানের রিচুয়ালস। তো এখানে আমাদের বাড়ির এক নিয়ম আছে যে মা বা বাবাকে তার নিজের মেয়েকে সম্প্রদান করতে নেই বলতে কি, আসলে এটা তো করা যায় না, এটা বাবা মার কাছে খুবই কঠিন একটা জিনিস, তাই হয়তো এই নিয়ম। তাই আমার এক পিসিমণি, বেবি পিসিমণি আমাকেও সম্প্রদান করেছিলেন, পিসিমণি বনির বিয়েতেও বনিকেও সম্প্রদান করেছেন। তো পিসিমণি এখানে কন্যা সম্প্রদানের সমস্ত কিছু পিসিমণিই করছেন। যেহেতু ওদের বিয়ের লগ্ন ছিল অনেক রাতে, মোটামুটি 12টার পর সময় ছিল, 12টা কত মিনিট যেন একটা, তাই জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বরের অলরেডি ঘুম পেয়ে গেছে দেখে মনে হচ্ছে। তো তারপরে সম্প্রদানের কাজ মেটার পরে শুরু হলো বরণের কাজ। তো আমাদের নিয়ম হচ্ছে 28টা কি কিছু একটা গাছের ডাল আছে, যোগী ডুম্বর না এরম কি, তো সেই গাছের ডালের 28টা কাঠি আনতে হবে। এবং এই যে দেখছেন আমাদের হাতে এই কাঠিগুলো জ্বলছে, এটা সেই কাঠি জ্বালিয়ে তারপর বরের চারপাশে 7 পাক ঘুরতে হবে। আর সাথে থাকবে সমস্ত বরণডালার সমস্ত সরঞ্জাম, সব কিছু নিয়ে, যে মায়ের হাতে বরণডালা, তমা মাইমার হাতে শ্রী, সব কিছু সমস্ত কিছু নিয়ে 7 পাক ঘুরতে হবে বরের চারপাশে। তারপরে এটা সম্পন্ন হলে তারপর মা স্বাগতকে বরণ করে নেবে, মানে বরকে বরণ করে নেবে মা। বনির বিয়ে ছিল মে মাসে, তাই ওই মে মাসে তীব্র গরমে, আর নর্মালি তো আমাদের শহরাঞ্চলে হলগুলো বদ্ধ টাইপেরই হয়, তো এই বদ্ধ ঘরের মধ্যে এই আগুন জ্বালিয়ে, মানে আমরা রীতিমতো আর পারছিলাম না, বিশাল গরম লাগছিল। তো তাই জন্য তাড়াতাড়ি করে সমস্ত সেরে নিয়ে তারপরে মা এখানে বরণের কাজ শুরু করে। এই যে মা এখন স্বাগতকে এক এক করে যা যা নিয়ম আছে সমস্ত কিছু দিয়ে বরণ করে নিচ্ছে। প্রথমে এটা হচ্ছে বরণ ডালা দিয়ে মা বরণ করছে। এরপরে হচ্ছে ধুদ্র ফলের একটা প্রদীপ বানানো হয়, এই যেটা এখন মায়ের হাতে কুলোর মধ্যে। এর ভিতর যে প্রদীপগুলো দেখছেন জ্বলছে, এগুলো কিন্তু ধুদ্র ফলের প্রদীপ, মানে ফলটাকে অর্ধেক করে কেটে
তার মাঝখানের যে ফাঁপা অংশটা সেখানে প্রদীপে যেরকম সলতে দেয় ওরকম সলতে দিয়ে প্রদীপগুলো জ্বালাতে হয়। এটাও 28টা প্রদীপ জ্বালাতে হয়। হ্যাঁ, তারপরে যা যা বরণ ডালার সমস্ত কিছু রিচুয়ালস আছে সেই সমস্ত কিছু দিয়ে মা স্বাগতকে বরণ করে নিচ্ছেন। তারপর মায়ের বরণ সম্পন্ন হলে বনিকে এখানে নিয়ে আসা হচ্ছে শুভ দৃষ্টির রিচুয়ালসের জন্য। যেহেতু ওদের এটা লাভ ম্যারেজ, তাই এই দিনটার জন্য হয়তো ওরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিল। ফাইনালি আজকে সেই দিন, ওদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন এখনো অবধি। তাই আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন ওরা খুব ভালো থাকে। এত বছরের যে সম্পর্কটা টিকিয়ে এনে আজকে ওরা এই পরিণতি দিতে পেরেছে, সেই সম্পর্ক যেন সারা জীবন ওদের অটুট থাকে, যেন ওরা খুব সুখী হয়। আপনারা সকলে ওদের আশীর্বাদ করবেন। নাও, আস্তে করে নাও, ওর দিকে তাকাও, ওর দিকে একদম। না, তুমি কোথায় যাবে? চলো পড়ো পড়ো। ঠিক আছে, ওকে। তারপরে শুরু হয় হস্তবন্ধনের পদ্ধতি। যেহেতু পিসিমণি দান করেছে, তাই এইখানেরও সমস্ত যা রিচুয়ালস সেগুলো পিসিমণিই করেছিল। দিয়ে ওদের হস্তবন্ধনের পদ্ধতি মেটার পরে বিয়ের একটা পর্ব সমাপ্ত হয় আমাদের। তারপরে আমাদের আবার বিয়ের নিয়ম আছে কুসুম ডিঙে, সেটা আবার অনেকক্ষণের। তাই ওদের সম্পূর্ণ বিয়ে মিটতে মিটতে মোটামুটি ভোর হয়ে গিয়েছিল। ভোর মানে মোটামুটি কেন, পুরো সকালই হয়ে গিয়েছিল বলতে গেলে। তাই এখানে হস্তবন্ধনের পদ্ধতি মেটার পরে ওরা একটু রেস্ট নেয়, সামান্য একটু, দিয়ে তারপরে ওদের আবার বিয়ের পর্ব শুরু হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, অলরেডি বিয়ের যজ্ঞ শুরু হয়ে গেছে। আর এরপরে মোটামুটি এইখানে অতটা তো সমস্ত রিচুয়ালস দেওয়া সম্ভব হয়নি, তো এটা মোটামুটি শুরু হয়েছিল ওই রাত্রি 2টোর দিক থেকে, 1টা-1.5টার দিক থেকে এরকম। তারপরে পুরো বিয়ে মিটতে মিটতে মোটামুটি ভোর হয়ে গিয়েছিল, 4টে-4:30টার সময় পুরো বিয়ে কমপ্লিট হয়েছিল। সেই দিন আমি কোনো ভিডিওই করে উঠতে পারিনি, কারণ বিয়ের সমস্ত রিচুয়ালসে থাকতে হচ্ছিল বা সব কিছু অ্যাটেন্ড করা, সবাইকে অ্যাটেন্ড করা, এইসব করে আমি কোনো ভিডিওই করে উঠতে পারিনি। এই সমস্ত ক্লিপিংই আমাদের যে ক্যামেরাম্যান দাদারা ছিল, আমাদের এখানে শেওড়াফুলির স্টুডিও ডিজিটাল জোন বলে একটি স্টুডিও আছে, সেখানকারই শ্রীতম দা, পার্থদা, তো তারাই এই সমস্ত ভিডিও ক্লিপিং তুলেছিলেন এবং পরবর্তীকালে দাদারাই আমাকে দিয়েছিল সব ক্লিপিং। সেই দিয়েই আমি আমার এই স্মৃতিগুলোকে ধরে রাখতে পেরেছি, দাদাদের জন্যই এটা সম্ভব হয়েছে। এইবারই সেই বিশেষ মুহূর্ত, ওদের প্রায় 8-9 বছরের ভালোবাসার পরিণতি পাওয়ার মুহূর্ত।
ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে ওরা কতটা খুশি, কতটা আনন্দিত এই ভালোবাসার পরিণতি দিতে পেরে এত সুন্দরভাবে। আপনারাও সকলে ওদের আশীর্বাদ করবেন, ওরা যেন সারা জীবন এইভাবেই হাসি খুশি থাকতে পারে, এইভাবেই সারা জীবন একসাথে দুজনে সারা জীবনটা কাটাতে পারে, একসাথে পথ চলতে পারে। সত্যি সিঁদুরদানের পর সবার মুখটা কি সুন্দর পাল্টে যায় না? তাই বনির মুখটাও দেখছিলাম সেদিন, একদম অন্যরকম লাগছিল। এত বছর ওর সাথে থাকা, ওর মুখটা যেন একটা অন্য রকমই একটা গ্লো হচ্ছিল, অন্য রকমই একটা সুন্দর লাগছিল, বউ বউ লাগছিল, একদম মিষ্টি বউ লাগছিল একটা। আপনাদেরও কেমন লাগলো জানাবেন ওকে কমেন্ট করে। আপনাদেরও ভাইদের বোনেদের বিয়ের যা স্মৃতি কমেন্টে শেয়ার করবেন। কিছু স্পেশাল রিচুয়ালস থাকলে সেগুলোও আমাদের জানাবেন, আমাদের খুব ভালো লাগবে। এইভাবেই ওদের বিয়ের পর্ব সম্পন্ন হলো। এরপর বাকিও সমস্ত বিয়ের স্মৃতি নিয়ে আবারও আসবো আপনাদের কাছে পরবর্তী ভিডিওতে। পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সকলকে। চলো চলো চলো, আর কি হবে।